বলেন শিখেন একটু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। আপনাদের কাছে অন্য আমল থাকতে পারে, কিন্তু এই আমলটা সহজ। আমি খুব রিসার্চ করে দেখছি এই আমলটা সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। নবী বলেন ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে এই তসবিহখানা কেউ যদি 100 বার করে প্রতিদিন পড়ার অভ্যাস করে, দুনিয়াকে বেইজ্জত করে আল্লাহ তার পায়ের নিচে পাঠাইয়া দিবেন। নিজে পড়েন, আপনার ঘরের আহলিয়া ওনাকে বলেন তুমিও পড়ো। স্বামী স্ত্রী মিলে দুজনে যদি আমল শুরু করে দেয়, বাহ্যিক তাদের কিছু নাও থাকতে পারে, জমি জমা নাই, চাকুরি নাই, আয়ের সোর্স নাই, এই আমলের বদলে আল্লাহ তাআলা এদের অভাব চিনতে দিবেন না। বলেন শিখেন একটু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। আপনাদের কাছে অন্য আমল থাকতে পারে, কিন্তু এই আমলটা সহজ। আমি খুব রিসার্চ করে দেখছি এই আমলটা সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। নবী বলেন ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে এই তসবিহখানা কেউ যদি 100 বার করে প্রতিদিন পড়ার অভ্যাস করে, দুনিয়াকে বেইজ্জত করে আল্লাহ তার পায়ের নিচে পাঠাইয়া দিবেন। নিজে পড়েন, আপনার ঘরের আহলিয়া ওনাকে বলেন তুমিও পড়ো। স্বামী স্ত্রী মিলে দুজনে যদি আমল শুরু করে দেয়, বাহ্যিক তাদের কিছু নাও থাকতে পারে, জমি জমা নাই, চাকুরি নাই, আয়ের সোর্স নাই, এই আমলের বদলে আল্লাহ তাআলা এদের অভাব চিনতে দিবেন।